সারা দিন কাজ করে সে গভীর ঘুমে ডুবে যায়। এদিকে টমেটোর বীজ রাতারাতি অঙ্কুরিত হয়ে দ্রুত বেড়ে ফলে ভরে যায়। পরদিন সকালে মাঠে এসে লোকটি চোখের সামনে দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। টমেটোগুলো শুধু এক রাতেই পেকে যায়নি, ফলনও ছিল অবিশ্বাস্য। সে সঙ্গে সঙ্গে টমেটো তুলে আবার বাজারে নিয়ে যায়। পাশের বিক্রেতারা যেখানে কেজি $2 বিক্রি করছে, সে সেখানে দাম রাখে কেজি $20। কোনো দর কষাকষি নয়। অন্য বিক্রেতারা তাকে নিয়ে হাসাহাসি করে, বলে 1 কেজিও বিক্রি হবে না। ঠিক তখনই সু গ্রুপের সেই ম্যানেজার এসে হাজির হয়। সে আগের দিনের আঙুর খোঁজে। লোকটি জানায় আজ শুধু টমেটো আছে। ম্যানেজার একটি টমেটো খেতেই বুঝে যায় গুণমানে এটিও আঙুরের মতোই অসাধারণ। সে নিজের ভিজিটিং কার্ড দেয়। লোকটি বুঝতে পারে সু গ্রুপ তো সেন গ্রুপের চিরপ্রতিদ্বন্দ্বী। সে মনে মনে ভাবে যদি সু গ্রুপকে সবজি দিই, সেন পরিবার রেগে আগুন হয়ে যাবে। এই সময় জানা যায় লোকটি আসলে বহু বছর আগে হারিয়ে যাওয়া সেন পরিবারের সন্তান, যাকে দত্তক সন্তান বারবার ফাঁসিয়ে গ্রামে পাঠিয়ে দিয়েছিল। ম্যানেজার জিজ্ঞেস করে আর কত টমেটো আছে। লোকটি বলে 1 একর জমিতে প্রায় 2000 কেজি। ম্যানেজার সঙ্গে সঙ্গে ডলার ট্রান্সফার করে এবং গাড়ি পাঠিয়ে ফসল তুলতে বলে। একদিনে লোকটি টমেটো বিক্রি করে $40,000 আয় করে। কিন্তু তার বাজারে সবজি বিক্রির ছবি কেউ তুলে হাই স্কুলের গ্রুপে পাঠিয়ে দেয়। সহপাঠীরা তাকে নিয়ে উপহাস করে বলে গ্রামে গিয়ে চাষ করে দিনে $1ও রোজগার হবে না। শুধু তুলি নামে এক মেয়ে তাকে ফোন করে, বলে তার এক চাচা হোটেল ব্যবসায়ী এবং সবজি সরবরাহ দরকার। লোকটি বুঝে যায় সে তাকে সাহায্য করতে চায়, তাই পরদিন বাজারে দেখা করার কথা হয়। পরদিন লোকটি শশা চাষ করে নিয়ে আসে। আগের সাফল্যের কারণে সে প্রতিটি শশার দাম রাখে $50। ঠিক সময় তুলি আসে। দুজনেই বহুদিন পর দেখা করে আবেগ প্লুবত হয়ে যায়। কিন্তু শশার দাম শুনে সে অবাক হয়ে যায়। লোকটি তাকে একটি শশা খেতে দেয়। খেতেই সে চমকে যায় এবং সঙ্গে সঙ্গে বলে চাচার জন্য সব শশা আমি নেব। ঠিক তখনই একটি বিলাসবহুল গাড়ি বাজারে ঢোকে। এসেছে সেন গ্রুপের লোকজন। তারা শুনেছে সু গ্রুপ এক বিশেষ টমেটোর কারণে খুব লাভ করছে। তারা একচেটিয়া সরবরাহ নিতে এসেছে। এই সময় বড় বোন লোকটিকে বাজারে দেখে বলে আমি এত কষ্ট করে তোমাকে গ্রামে পাঠিয়েছিলাম, আবার ফিরে আসতে চাইছো? সে দোকানে এসে অপমান করে বলে একটা শশা $50, এটা প্রতারণা। লোকটি নির্বিকার ভাবে বলে দাম পছন্দ না হলে চলে যান। বোন তখনও জানতো না এই লোকটাই সু গ্রুপের সরবরাহকারী। সে শশা ছিনিয়ে নিয়ে বলে দেখি কতটা ভালো। সে মুখে দিতেই যেন অন্য রাজ্যে হারিয়ে যায়।